এবার আমি একটু তোমাদেরকে বলি যে ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের প্রস্তুতি বাড়িতে কি করে নেবে। আমরা কবে থেকে পড়া স্টার্ট করেছিলাম? জানুয়ারি থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস পরে আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা। যথেষ্ট সময় আমরা পেয়েছি। আমরা আমাদের ক্লাসে কি করেছি? প্রত্যেকটা গল্প পড়েছি, কবিতার কোশ্চেন অ্যান্সার লেখা শিখেছি, গ্রামার করেছি, রাইটিং একা লেখা শিখেছি, সেটা অফলাইন হোক এবং অনলাইন হোক। আমরা তাহলে এখন ঘরে বসে কিভাবে প্রস্তুতি নেব, রিভিশন দেব, কি দেখে যাব পরীক্ষা দিতে যাবার আগে, সেটাই তো মূল প্রশ্ন। দেখো, যেই জায়গাগুলো বলবো খাতায় লিখবে এবং সেগুলো কমপ্লিট হলে রাইট চিহ্ন দেবে। তোমার মধ্যে একটা কমপ্লিটনেসের ফিলিং আসবে, পরীক্ষা ভালো হবে। তুমি যদি বাড়িতে না পড়ো, তোমার নিজের ভালো লাগবে না, আর তোমার নিজের ভালো না লাগলে তুমি পরীক্ষায় সেই রকমভাবে পরীক্ষা দিতে পারবে না। তুমি বাড়িতে পড়লে তোমার কনফিডেন্সটা বাড়বে, তোমার পরীক্ষাটাও ভালো হবে। তাই পড়ায় ফাঁকি দিলে তোমার রেজাল্টটাও কিন্তু খারাপ হবে। পৃথিবীর সব থেকে খারাপ ছেলে মেয়েরাও ভালো রেজাল্ট করতে পারে একটু চেষ্টা করলে, একটু ট্রাই করলে। ঠিক, আমার নিজের ভাই, আমার কাকার ছেলে, ক্লাস 10 পর্যন্ত খুবই সাধারণ। 11-এ একদিন ডেকে আমি ওকে বললাম যে মানুষ পারলে পৃথিবীটাকে বদলে ফেলতে পারে। ও ক্লাস 12-এ উঠে স্কুলে টেস্ট পরীক্ষায় 7ম হয়েছে। মানুষের পরিবর্তন দেখেছো? উচ্চ মাধ্যমিকে 100-এ 100% লেটার মার্কস পাবে। মানুষের পরিবর্তন যে কেউ পারে। এখন চাকরির জন্য পড়ছে, ভীষণ সিরিয়াস, এবং ও চাকরি পেয়ে দেখাবেই। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি করব খুব সূক্ষ্মভাবে বুঝবো। আমাদের 4টে গল্প কবিতা আমাদের রয়েছে, তার মধ্যে 3টে আমাদের কাছে কি আছে বলো? প্রোজ, আর একটা রয়েছে পোয়েট্রি। তো একটা আমাদের পোয়েট্রি আছে, আর আরেকটা আমরা কি আছে? প্রোজ। এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, যদি ক্লাস 9-এ আমাদের ফাউন্ডেশন ঠিকঠাক না হয়, ক্লাস 10-এ কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না। বহু গার্ডিয়ানস ফোন করে যে আমি আমার ছেলে বা মেয়েকে নিয়ে চিন্তিত, তার কারণ তার ক্লাস 9-এ ইংরাজির বেস ঠিকঠাক নেই। কারণ ছেলেমেয়েরা তো আমাদের ভিডিও খুব কম দেখবে, গার্ডিয়ানসরা দেখে ভিডিওস বা ক্লাসেস, কারণ তাদের রেকমেন্ডেশনে আসে, দেখি তো আচ্ছা কীভাবে পড়াচ্ছেন তিনি, তার ভালো লাগে নিশ্চয়ই, বা তার কোনো ওপিনিয়ন থাকে। গতকালকে একজন বয়স্ক মানুষ আমায় ফোন করেছিলেন, তিনিও দেখেন। তার মানে কোথাও না কোথাও সবার জন্য ক্লাসেসগুলো ইম্পর্টেন্ট। কারণ ইংরাজি এমন একটা সাবজেক্ট যার ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে, তাই তো? এখন ভালো করে বোঝো কি করবে তুমি বাড়িতে। এই যে কবিতা, এই যে প্রোজ, প্রথম কাজ তোমার টেক্সটটা ভালো করে পড়া। কিন্তু দাদা, স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমার টেক্সট পুরো পড়া সম্ভব নয়। একদমই তাই, টেক্সট তো পড়তে পারবো না। আমি যদি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা উল্টাই, তুমি ভাবো তো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা যদি একবার রিডিং দিই আমার কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। তা আমি কি 10 মিনিট দিতে পারবো না? একবার রিডিং দেওয়াকালীন আমি ভোলা গ্র্যান্ডপা কে লিখেছেন, ওই গল্পটা কোথা থেকে নেওয়া, সব কিছু পাবো। ওয়ার্ড নোটসগুলো, তাহলে টেক্সট পড়াকালীন আমাকে ওয়ার্ড নোট পড়তে হবে। টেক্সচুয়াল গ্রামারের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। টেক্সচুয়াল গ্রামার মানে কি? আমরা যখন গল্পগুলো পড়ি তখন প্রত্যেকটাতে গ্রামার দাগিয়ে দাগিয়ে দিচ্ছি, সেই গ্রামারগুলো নিয়ে আলোচনা করছি। টেক্সটের ভেতরে যে আর্টিকেল প্রেপোজিশনস আছে, ধরো আছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ড্যাশ দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ অ্যাট দি, পড়তে হবে। ওখান থেকে প্রশ্ন না দিলেও আমরা যদি ওইটাকে মাথায় রেখে পড়ি তাহলে আমাদের কি হবে? আমাদের আর্টিকেল প্রেপোজিশনসের উপরে ধারণা আরও দৃঢ় হবে। ক্লিয়ার? তাহলে টেক্সট কি করে পড়বো? সবাই মন দিয়ে শুনছো তো? ইয়েস অর লাউডলি? তাহলে টেক্সট কি করে পড়বো? প্রথমত টেক্সটটা ভালো করে পড়বো। এখন আর বাংলা মানে খুব বেশি ভালো বোঝার দরকার নেই, বুঝেছো অনেক ভালো করে। গ্রামারটা ভালো করে দেখবো, টেক্সটের ভেতরে যে ওয়ার্ড নোটগুলো লিখিয়েছি সেগুলো ভালো করে দেখবো, বানানটা ভালো করে দেখবো।
একটু ট্রাই করো, পারবে। 2 নাম্বার কাজ, টেক্সটের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। খুব বেশি অ্যাক্টিভিটি নেই, একটা টেক্সট পড়তে খুব বড় জোর 15 মিনিট সময় লাগে। তাহলে 4টে টেক্সট পড়তে কতক্ষণ সময় লাগবে? 60 মিনিট, 1 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা আমি কি পারবো না দিতে? তাহলে 1 ঘন্টায় আমার কি কমপ্লিট? টেক্সট কমপ্লিট, টেক্সটের ওয়ার্ড নোট, টেক্সটের গ্রামার, টেক্সটের কি অ্যাক্টিভিটি সব কমপ্লিট হয়ে গেল 1 ঘন্টায় আমার। কোথা থেকে আওয়াজ আসছে? আচ্ছা, এই বাচ্চাটা। তাহলে টেক্সটের অ্যাক্টিভিটি খুব ভালো করে দেখতে হবে। এবার আসো, টেক্সট চলে গেল, এবার আমাদের মেন জায়গা যেখানে সবার ভীতি, সে হচ্ছে গ্রামার। গ্রামারের ভীতি চিরতরে চলে যাবে। আমরা কি কি গ্রামার করেছি? আর্টিকেল, প্রেপোজিশনস, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। আচ্ছা, তোমাদের কি ভয়েস চেঞ্জের বা ন্যারেশন চেঞ্জের কোনো কিছু বাদ গেছে মাঝে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ভালো করে একটু দেখো তো, দেখে আমাকে নেক্সট ডে বলো যে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ কোথাও ডিউজ আছে কিনা। কারণ আমার এক স্টুডেন্ট বারবার করে বলছে যে স্যার এইটা মাঝে আমি পাইনি। ও খুব সিরিয়াস। হ্যাঁ, না না, ও প্রত্যেকটা ক্লাস সিরিয়াসলি করে। তবু আমি তোমাদেরকে একদিন সময় দিলাম, তোমার বাড়িতে একটু দেখো। আচ্ছা, আর তোমায় আমি ওই পার্টিকুলার ভিডিওটা সেন্ড করে দেবো। গ্রামারের জন্য কি করব তাহলে মূলত বাবা বুঝতে হবে কিন্তু। তাহলে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ আর সেন্টেন্স ট্রান্সফরমেশন, এই 3টে জায়গা একটু ভালো করে দেখব। আমি যেগুলো করিয়েছি আর্টিকেল, প্রেপোজিশন শুদ্ধ নিয়মগুলোই যে মা, নিয়মটা ভালো করে দেখব। নিয়মটা দেখার পরে কোশ্চেন ব্যাংকের আমি গ্রামারগুলো করিয়েছি, সেই গ্রামারগুলো কিন্তু আমি ধরে ধরে দেখব। তাহলে প্রথমত একটু রুলসটা ফলো করব, কারণ এখন তোমরা ছোট। তারপরে আমরা কি করব? কোশ্চেন ব্যাংকের যে গ্রামারগুলো আমরা করেছি সেগুলো ফলো করব। ব্যাস, ক্লিয়ার প্রত্যেকটা। তাহলে আমাদের আর কিছু লাগবে না। এইটা করতে আরও 1 ঘন্টা সময় লাগতে পারে। এটা করতে আরো কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা। তাহলে এই গেল গ্রামার, তাহলে এই গেল টেক্সট। সব থেকে বড় সমস্যার কথা স্যার তো আপনি বুঝলেন না, রাইটিং। রাইটিং বছরের শুরু থেকে আমি প্রত্যেককেই একা লেখা শেখার উপরে জোর দিই। আমি তোমাদেরকে স্টোরি রাইটিং লেখা করিয়েছি, একা একা কি করে লিখতে হয়। আমি তোমাদেরকে প্রসেসিং করিয়েছি। কে পারবে না প্রসেসিং? সবাই পারবে, সবাই স্টোরি রাইটিং পারবে, সবাই প্রসেসিং পারবে। ইভেন আমরা কিন্তু আমাদের সিক্রেট বুকটাও পড়ছি, পি কোনার। আচ্ছা, এরপরে কি প্রসেসিং হয়ে গেল, স্টোরি রাইটিং। পার্সোনাল লেটার, পার্সোনাল লেটার আমি বহুবার এই বিষয় নিয়ে বলেছি। অফিসিয়াল লেটার আগের দিন করালাম। আমি বেশ কিছু অফিসিয়াল লেটারের তোমাদের করতেও দিয়েছি, পড়তেও দিয়েছি। পড়তে হবে। প্রথম কথা, রাইটিং আনকমন আসলে ছাড়া যাবে না। স্কুল থেকে প্রসেসিং দেবার চান্স আছে, যা দেবে লিখে আসবো। স্কুল থেকে স্টোরি দিলেও যা দেবে টেন্স ধরে ধরে লিখে আসবো। অফিসিয়াল লেটার যা দেবে আমি পারবো লিখতে, লিখে নেব। 3টেই সোজা। আজও আমরা কিন্তু নোটিশ রাইটিংটাও করব। নোটিশটা যদি আমি প্রমাণ করে দেবো, যদি আজকে আমি নোটিশ রাইটিং সহজ প্রমাণ করতে না পারি, আমি পড়ানো ছেড়ে দেব। চ্যালেঞ্জ টু এভরিওয়ান। তাহলে নোটিশ রাইটিং আমি কি বলেছি, প্রত্যেকটা মুখস্থ করলে চলবে না, একা একা লেখা শেখার উপরে জোর দিতে হবে। আর রাইটিং ছাড়া যাবে না। তুমি 5টা রাইটিং পড়েছো, আনকমন একটা এসছে, তুমি ফরম্যাট জানো, প্রথম কয়েকটা লাইন সব জায়গায় সেম, মাঝে 2-1টা লাইন তুমি টেন্স ধরে সহজ লাইন লেখো, সহজ লাইন লিখে আসো, পারবে। আগামী দিনও পড়ে রয়েছে, এখনো আগামী 6টা মাস পড়ে রয়েছে। আমরা কিন্তু আমাদের রাইটিং শেখার উপরে আরও জোর দিতে হবে। আমি কিন্তু গ্রিপে নেব প্রত্যেকটাকে। তাহলে সামনে যে সামেটিভ পরীক্ষা, এইগুলো কমপ্লিট হবে, রাইট দেবে, দেখবে যে না আমার ওয়ার্ড নোটস কমপ্লিট আছে,
টেক্সচুয়াল গ্রামার কমপ্লিট আছে, আমার অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট আছে, রাইট দেবো প্রত্যেকটাতে, ব্যাস আমি কমপ্লিট করে পরীক্ষা দিতে যাব। এই পরীক্ষাটা কখন পারবে ভালো দিতে? যখন তুমি আমার কাছে আগামী বৃহস্পতিবার দিন পরীক্ষাটা ভালো করে দেবে। তাহলে তোমার টার্গেট কি থাকবে? যে আগামী বৃহস্পতিবারের পরীক্ষাটা ভালো করে দেওয়া। প্রত্যেকে পরীক্ষাটা ভালো করে দিও, না হলে কিন্তু তোমাদের সঙ্গে আমার দুর্ব্যবহার করতে হবে। আমি বোঝাই প্রথমে, তারপরে মাথায় হাত বুলিয়ে বোঝাই, তারপরে বাবা সোনা বলে বোঝাই, তারপরে কিন্তু আমি ছাড়ি না। ক্লিয়ার করতে পারলাম? আমি 3টে প্রশ্ন দিয়েছি। হোয়ার ডিড দ্য পিজিয়ন্স টেক সেফ শেল্টার? এর উত্তরে দাঁড়াও। দ্য পিজিয়ন্স টুক শেল্টার কোথায়? কোথায় আছে? রাউন্ড দ্য কোট। দ্য পিজিয়ন্স টুক শেল্টার রাউন্ড দ্য কোট। আরো একটা কথা বলতে ভুলে গেছি, কোশ্চেন ব্যাংকের যে পেজগুলো আছে, ধরো এই রাইটিং করতে তোমার সময় লাগবে আরো 1.5 আওয়ার, 1.5 ঘন্টা। কোশ্চেন ব্যাংকের এই কিউবিটা কিন্তু স্পেশালি যে পেজগুলো করানো হয়েছে, সেই প্রত্যেকটা পেজ আমরা কি করি, আমরা প্রত্যেকটা পেজ সলভ করে না আর দেখি না ওইদিকে। কোশ্চেন ব্যাংকের পেজ করার একটা নিয়ম আছে, যে পেজটা করলাম সেই পেজটা বাড়িতে দেখতে হয়। এখন হার্ডলি আমার কাছে দেখা গেল 15টা স্কুল আছে, তাহলে 15টা স্কুলে 10 মিনিট করে দিলে আমার 150 মিনিট লাগবে সময়। 150 মিনিট মানে কি বলো? হ্যাঁ, 2.5 ঘন্টা লাগলো। 2.5 ঘন্টা লাগলো, কি আছে তাহলে আমার টোটাল, আমার সময় লাগুক, সময় আমাকে দিতে হবে। 2.5 ঘন্টা তাহলে 1.5 ঘন্টা কত হয়? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আমার 6 ঘন্টা আমাকে বের করতে হবে। আমার পরীক্ষা 1 তারিখ, আজকে আমার কাছে মিনিমাম 5 দিন তো সময় আছে, তাহলে 5 দিনে 6 ঘন্টা বের করা কোনো ঘটনা? পারবো। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে। প্রথম থেকেই অল্প অল্প করে পড়া স্টার্ট করো, নাহলে কিন্তু ফাঁকের তলায় পড়ে যাবে। ঠিক।